জন রলসের মতে ন্যায় সম্পর্কে দুটি প্রধান নীতি রয়েছে। দুটি নীতি কি? প্রথম নীতি হলো, জন রলস ন্যায় সম্পর্কিত প্রথম নীতিতে বলেছেন সকলের জন্যে সমান মৌলিক অধিকার ও স্বাধীনতার সমানাধিকার দিতে হবে। এই নীতিতে যেমন বলা হয়েছে, নাগরিকদের প্রধান মৌলিক স্বাধীনতা হলো রাজনৈতিক স্বাধীনতা। এবার রাজনৈতিক স্বাধীনতা কি? তাহলে ভোটের অধিকার, সরকারি পদে নিযুক্তির অধিকার, মতামত প্রকাশের অধিকার, সমবেত হওয়ার অধিকার, চিন্তার স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, স্বৈরাচারী গ্রেপ্তারের হাত থেকে মুক্তির অধিকার প্রভৃতি। রলসের মতে ন্যায়কে বুঝতে হবে ব্যক্তি মানুষের স্বাধীনতার দিক থেকে। হলো, এবার ন্যায়ের দ্বিতীয় নীতি কি? ন্যায়ের দ্বিতীয় নীতি অনুসারে রলস বলেছেন, সর্বাধিক নীতিতে বলা হয়েছে সমাজের সর্বনিম্ন সুবিধাভোগী শ্রেণীর জন্য সর্বাধিক কল্যাণ করতে হবে। আচ্ছা, নিম্ন সুবিধাভোগী গোষ্ঠীর বিভিন্ন আয় ও সুযোগ সুবিধাগুলিকেই সর্বাধিক করাই সর্বাধিক নীতির মূল কথা। নিম্ন সুবিধাভোগী গোষ্ঠী আছে আর উচ্চ সম্পন্ন গোষ্ঠী আছে। এবার দেখা যায়, রলস বলেছেন ন্যায্য সাম্য বা ন্যায় নীতি সম্পর্কে সামাজিক আর অর্থনৈতিক বৈষম্যগুলিকে এমনভাবে ভাগ করতে হবে যাতে নিম্ন সুবিধাভোগীদের জন্যে বিভিন্ন পদ ও সুযোগ সুবিধার ন্যায্য সাম্য বজায় থাকে। তাহলে এখানে ন্যায্য সাম্যর কথা বলা হলো। আরেকটি পয়েন্টসে তিনি বলেছেন কি, সাম্যের ওপরে মানুষের স্বাধীনতার অগ্রাধিকারকে গুরুত্ব দিতে হবে। তাহলে সমাজে মানুষের সামাজিক অর্থনৈতিক সম্পদের বন্টনের অগ্রাধিকারের স্বাধীনতা ভোগের সমান সুযোগের ব্যবস্থা করলেই এই নীতি কার্যকরী হবে। তাহলে ন্যায়ের এই দুটি নীতি রলসের মতে সমস্ত মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত।